আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে। আমরা অ্যাকচুয়ালি মাংস ব্যবসার বিভিন্ন কম্পিটিটিভ মার্কেটের প্রাইসটা জানানোর চেষ্টা করি। কেনার বিষয়ে দর্শক আপনাদের আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব কম্পিটিটিভ মার্কেটটা কীরকম যাচ্ছে বা কোন কোয়ালিটির মাংস কোথায় কী বিক্রি হচ্ছে এটাই। এখন আকরাম ভাই এই কর্মচারীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আকরাম ভাইকে পেলাম না, উনি কোথায়? আকরাম ভাই এই মাত্র গেছে বাসা। আচ্ছা আচ্ছা, গোশ শেষ কইরা। আচ্ছা আচ্ছা, আজকে যে ভূমিকম্পটা হলো ওই সময় আপনারা কোথায় ছিলেন? দোকানে কাজ করতেছিলাম। এখানে আপনারা অনুভব করতে পারছিলেন? হ্যাঁ, কি খুব নাড়া দিছে আর কি মনে হয়। নাড়া দিছে। আচ্ছা আচ্ছা, তবু কামের তালে একটু বোঝা যায় নাই। কাজের তালে বুঝতে পারেন নাই? হ্যাঁ, নাড়া দিছে কিন্তু কাজের তালে বুঝতে পারি নাই। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট 10টা 38 মিনিটে হয়েছে বাংলাদেশ টাইমে, মানে 10:30 বা 10টা 38 এইটাই আর কি। তখন আপনারা কি করতেছিলেন বেসিক্যালি? আপনি কি করতেছিলেন? দোকানদারি করতেছিলাম আমরা। গোশ কাস্টমারের গোশ আছিল। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের ডিপার্টমেন্ট দেখি ক্লোজ হয়ে গেছে অলমোস্ট, একদম অলমোস্ট ক্লোজ। কি কি করলেন আজকে শুক্রবার ভাই? আজকে কি কি করলেন আপনারা? একটা মহিষ কাটলাম, 5টা গরু কাটলাম। আচ্ছা, মহিষের ওয়েটটা কতটুকু ছিল? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা, আর ঘন্টাখানিক লাগবে বাবা, একটু পরেই যাও, ঘন্টাখানিক লাগবে। আমি যেহেতু আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি, উনি এটা কি করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কি করতেছেন? এটা দোকানদারি শেষ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই যেরকম ময়লা তো। আচ্ছা এটা আচ্ছা প্রতিদিন আমরা পরিষ্কার করি আর কি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন না পরিষ্কার করলে হ্যাঁ, এই ময়লাটা আবার মাংসের মধ্যে লাগিয়ে দেবো। আচ্ছা, যেটা করতে হয়। হ্যাঁ, প্রতিদিন করতে হয়। এইটার বয়সটা কি? এইটার নামটা বেসিক্যালি কি? এটা একটু যদি বুঝায় বলতেন। এটাকে কুন্ডা বলি। আচ্ছা, এটা হলো মনে করেন যে তেঁতুল গাছ। আচ্ছা আচ্ছা, তেঁতুল গাছ এটা। সেগুন কাঠের? না না, তেঁতুল তেঁতুল তেঁতুল। হ্যাঁ, তেঁতুল গাছ। তো নিম গাছ? না না, তেঁতুল গাছ। ডিম আর তেঁতুল কি এক হয়? পাগল নাকি আলার বলেন। আচ্ছা, যাই হোক যেটাই হোক, কিন্তু এটা বেসিক্যালি অনেক শক্ত মনে হয়, তাই না? হ্যাঁ, শক্ত, প্রচুর শক্ত এটা। এটা আনুমানিক বয়সটা কেমন? মানে এই এটা? কাঠটার? হ্যাঁ, এই গাছের বয়স কত হইব? তাহলে 20 বছর হইব। 20 বছর? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে কত মোটা দেখেন না, প্রচুর মোটা তো। 20 মাশাআল্লাহ, বছরের বেশিও হইতে পারে। এটা কি আরো উঁচা ছিল কি এরকম কিছু? হ্যাঁ, উঁচা থাকে এটা। আরো উঁচা ছিল? এটা এরকম টেস্টে টেস্টে ছোট হয়ে যাবে। আরো ছোট হয়ে যাবে? হুম হুম। আচ্ছা, এর ওই বয়স সময় বাদ 20 হয়ে যাবে। বছর বললো দর্শক। মাশাআল্লাহ। এখন আমরা আরেকটা বিষয় আসি ভাই, বলেন। সেটা হলো যে যখন ভূমিকম্প হচ্ছিল তখন কি করছিলেন আপনি? আমরা তো ভাই ডেলি নড়ানড়ি করি, আমাদের তো টেরে পাই নাই। বুঝিনি না? হ্যাঁ, কখন হয়েছে যখন পাবলিক ভিড় লাগানো আছে তখন বুঝতেছি যে ভূমিকম্প হচ্ছে। আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? জি জি, আমরা তো কাস্টমার তালে আচ্ছা। এখন জমিন নড়তেছে না কি নড়তেছে আমরা তো বুঝতেই পারি নাই। আচ্ছা, বুঝলেন? আমরা তো নিজেরাই নড়ানড়ি করতেছি। হ্যাঁ, যত ভিড় ছিল ওই সময়, প্রচুর ভিড় ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভিড়ের ছাড়া আমরা বুঝতে পারি না যে ভূমিকম্প, মাটি নড়তেছে। পরে জানলেন কিভাবে? পরে জানলাম যে পাবলিক সব বাইরে হয়ে গেছে ঘরের থেকে। ঘরের থেকে বাইরে হয়ে বলতেছে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তখন আমরা বুঝতে পারছি আরে শালা ভূমিকম্প হয়েছে। হায় হায়, বুঝতে পারছেন? জি জি জি। এমনি আপনি ভাই আকরাম ভাইয়ের দোকানে মানে কি কোন ডিপার্টমেন্টে আছেন আর কি, মানে কি করেন অ্যাকচুয়ালি যদি একটু বুঝাই বলতেন সবাইকে। এই সবই করি, পিস করি, কাটিং করি, দোকানদারি করি, আচ্ছা আচ্ছা তারপরে কামেলাও করি মাঝে মধ্যে। আচ্ছা, যখন যেটা পাই ওটাই করি। বুঝতে পেরেছি, সবাই মিলজিল করে আর কি। মিলে ঝুলে করি আর কি। আচ্ছা আচ্ছা। আর আর যেটা আমরা জানতে চাচ্ছি আজকে আপনারা বেসিক্যালি কি করলেন এটা একটু ভালোভাবে শুনতে পারিনি, ভাইয়ের ফোন আসাতে আপনি একটু আমাদের বুঝাই বলেন একটু কাইন্ডলি। দোকানদারি করলাম, জি জি, তারপরে পিস করে দিলাম। আচ্ছা একটা মোষ ছিল, মোষ এখানে কাটিং করে এখানে বেচছি।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মহিষটা কোথা থেকে কালেক্ট করা বা কতটুকু ওয়েট একটু বিস্তারিত আমাদের যদি বলতেন। এটা মনে হয় গাবতলি থেকে আছে না? গাবতলি থেকে কিনা। গাবতলির থেকে কেনা। হুম। ওয়েটটা কিরকম আসছে? 6 মণ। 6 মণ হয়েছিল। 6 মণ। হ্যাঁ, রেওয়াজ ছাড়া বা চর্বি ছাড়া সব সহজ 6 মণ। সব সহ 6 মণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে তো লস হইব মহিষে। বুঝতে পেরেছি। লস হবে? হ্যাঁ, লস হবে। আচ্ছা, মার্জিন কয়ে গেল, আকরামে কয়ে বলছে 16,000 টাকা লস হইব। 16,000 টাকা লস। হ্যাঁ, আসলে ব্যবসার পলিসিটা এরকম, আসলে ব্যবসার জিনিসটা এরকম, না যে দাম তো লোকসান কম না হলে বেচছি। ওইটা ব্যবসা হয় না। 750 টাকা কেজি বেচছি। 750 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগে 800 টাকা বেচতাম, 50 টাকা কমাই দিয়েছে আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে। জি জি। আর মহিষ ছাড়া আর কি জবাই করলেন? গরু করছিলাম 5টা। 5টা? জি। মাশাআল্লাহ, একটা তো নাই এখন? না না, সব শেষ। সব শেষ। হুম। কিরকম ওয়েট হলো 5টাতে? এক একটা এভারেজ ওয়েটটা কেমন? এই 4 মণ, 4.5 মণ, 5 মণ, আচ্ছা আচ্ছা এই সাইজের গরু হয়েছিল। আচ্ছা। যেহেতু আপনারা এই লাইনে আছেন, আমি একটা জিনিস শিখতে চাই বা দর্শকের উদ্দেশ্যে আপনারা একটু একটা জিনিস বলেন। বলেন। সেটা হলো যে কোরবানির সময় মানুষ কিন্তু বড় গরু কিনতে চায়, হুম। কিন্তু আপনারা যারা মাংস ব্যবসায়ী তারা কিন্তু ছোট গরুকে প্রেফার করেন বেশি। এর কারণটা কি? বড় গরুতে তেল বেশি হয়। বড় গরুতে তেল বেশি? তেল বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর ছোট গরুগুলোর মধ্যে চর্বি কম হয়। চর্বিও কম হয়? কম হয়। আচ্ছা। ওগুলো তো মনে করেন যে মিষ্টি লাউ, ওই খুদি চাউল, সবজি মিলায়া জাউ বানায়া খাওয়ায়, এই কারণে প্রচুর তেল হয় ওগুলাতে। আচ্ছা। কেউ মনে করেন যে 12 মণ 14 মণের গরু হলে 2 মণ 2.5 মণ তেলে বার হইব। এই রেওয়াজ যেটা বলি আমরা। বুঝতে আর পেরেছি। পেটেরটা বাদ, ওটা তো আরো মোটা হয়ে যায়, ওই তেলটা আরো প্রচুর থাকে। এর লেগে বড় গরু ভালো না। বড় গরু ভালো না? না। আর আমি আরেকটা জিনিস শুনেছি আর কি, আমার অভিজ্ঞতা কম গরুর মাংসের ব্যাপারে, সেটা হলো একটু শ্বাসটা বলে মোটা হয়। আঁশ 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 না, আঁশ। আঁশটা কি একটু মোটা হয়? মোটা হয়। হ্যাঁ আর সিদ্ধটাও দেরিতে হয়। হ্যাঁ মানে এই কারণে মানে প্রেফার করেন আর কি আপনারা, হ্যাঁ। যেহেতু আপনাদের সবসময় গরুর মাংস কেনা বেচা হয়। ওইসব গরু নিতে চায় না কাস্টমারে, খালি বলে তেল আছে, তেল আচ্ছা আছে, আচ্ছা, তেল আছে। দেখতেই খালি সুন্দর। হ্যাঁ, দেখতেই সুন্দর। অত আচ্ছা। বড় গরু বিক্রি হয় না, আচ্ছা প্রচুর তেল বাইর হয়। এই জন্য আমরা কাটি না, কাস্টমারে কয় খালি তেল। ওগুলো গরু চলে চট্টগ্রামে বেশি চলে। বেশি চলে চট্টগ্রাম? হ্যাঁ, ওগুলো মনে করেন রেওয়াজ খায় বেশি। চট্টগ্রামে বড় গরু ছাড়া ছোট গরু খাইবো না। আচ্ছা চট্টগ্রাম হলো, সিলেট হলো, এগুলো অঞ্চলে খায় বেশি। আচ্ছা আচ্ছা। যারা যে জায়গায় তেল বেশি চলে, রেওয়াজ বেশি খায়, ওই জায়গায় এইসব গরু বেশি বেচা কিনা হয়। এখন তো মনে করেন যে চট্টগ্রামে লটকায় রাখছে, আপনি হাড্ডি ছাড়া তেলে হাড্ডি ছাড়া কাইতে দিয়ে দিল, ওটা গোশও বেশি থাকে, রেওয়াজের লগে গোশ থাকে বেশি। হ্যাঁ, এই জন্য পড়তে হয়। করতে হয়? হ্যাঁ। আচ্ছা। আর হাড্ডি ছাড়া সিনা চাপ এগুলো আলাদা বেচে। আমরা ওইখান থেকে মনে করেন গোশ প্রচুর থাকে, তো ওইখান থেকে গোস্ত কাইটা বাড়ি করে দেয়। বুঝতে এই পেরেছি। কারণে ওইদিকে এগুলো গরু চলে বেশি। আর আমাকে ঢাকা শহরে এগুলো চলে না। বহুত মানুষ আসে, ওই না ভাই ডাক্তার খাইতে মানা করছে, ডায়াবেটিস আছে, হেন আছে, তেন আছে, এগুলো আর কি চলে না। আর চট্টগ্রামে সব খায়। আচ্ছা, যেহেতু চট্টগ্রামের কথাই বললেন, আমি প্রাইসটা না বলি। আমরা শুনেছি যে চট্টগ্রামে গরুর মাংসের দাম ঢাকা শহরের চেয়ে অনেক বেশি। বেশি তো হবে, ওকে খরচা বেশি না। কিরকম খরচা বেশি? ওরা মনে করেন যে সাতক্ষীরার থেকে মাল নিয়ে যাচ্ছে, গাবতলি থেকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন হাট থেকে, নর্থ বেঙ্গল থেকে কিনতেছে, জি জি গিয়ে ফার্ম থেকে কিনতেছে। জি। ওদের ডবল গাড়ি ভাড়া পড়ে। আচ্ছা একটা গাড়ি ভাড়া আছে ওর 40,000 35,000, ডবল পড়লো না, তো গরু কিছু তো এটা লাগাবেই ওরা। এরপরে রাখাল খরচা আছে, নিজের খরচা আছে, এগুলো খরচা দিয়ে ওদের দায়ের লেগে দাম বেশি হয়ে যায়। ওদের একটু বাড়তি হয়ে যায়? হ্যাঁ, বাড়তি হয়ে যায়। আচ্ছা। কেন? হ্যাঁ জি জি বলেন। বহুত দূরের রাস্তা তো, জি জি, একেবারে ঢাকা মানে বাংলাদেশের একেবারে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে। জি জি ঠিক আছে, এই কারণে ওরা ওদের একটু দাম বেশি। জি জি। আপনি তো পড়তে করতে পারবেন না, এরপর দোকান ভাড়া আছে, কারিগর খরচা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশের দিক নির্দেশনার দিকে আমরা যেহেতু গিয়েছি,
আমার যতটুকু ধারণা মানে বাংলাদেশের যত উত্তরে যাব গরুর দাম তত কম, এটা কি ঠিক? হ্যাঁ, ওই পার থেকেও গরু আসে উত্তর দিক মানে রংপুর, দিনাজপুর, হ্যাঁ। রাজশাহী। ওইদিকে তো ঘরে ঘরে গরু আছে, ঘরে আচ্ছা। ঘরে গরু পালে, বুঝতে পেরেছি। ওরা ঘরের ভিতরে গরু পালে। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই পারের থেকে মাল আসে রাতে, মনে করেন ছাটাছাটি তো বর্ডার, জি জি। ওই পার থেকে এই পার নিয়ে আসলো, কোনো সমস্যা নাই, একজনের কাছে দিয়ে দিল, বেচছিল। হ্যাঁ, আমাদের গ্রামের গরু, এই কারণে ওই অঞ্চলে বেশি গরু পাওয়া যায় আর কি, সব ছোট ছোট গরু পাওয়া যায়। বুঝতে পেরেছি। আচ্ছা। আর আমার- হ্যাঁ, আমার জি। বাড়ি তো পার্বতীপুর, ওইদিকেই আমার বাড়ি, আপনার বাড়ি কোন দিকে? পার্বতীপুর। আচ্ছা আচ্ছা। ওদিকে গরুর মাংসের দাম কেমন? আমার মনে হয় না ঢাকার চেয়ে কম, মনে হয় না। না, ওইখানে 750 টাকা কেজি। 750 টাকা কেজি? 750। 550? 750। 750। আচ্ছা আচ্ছা। তা দাম তো ঢাকার থেকে কম না? না, কম না। তো কম তো হওয়া উচিত। আমরা যেরকম বিক্রি করি ওরা তো এরকম বিক্রি করে না, সব শুদ্ধ বেচে, প্যাকেট চাল শুদ্ধ বেচে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি জি। এখন মনে করেন যে অগো একটা গরু 2-3 মিলে বেচে, তো জি অত জি তো বেচা কিনা হয় না গ্রাম অঞ্চল। জি। একটা কুটুম গেলে মনে করেন একটা মুরগি জব করে দিল, একটা হাত জব করে দিল, গরু গোছের প্রয়োজন পড়লো না, তারপরে মাছ তো আছেই, বেচা কিনা কম হয়। একটা গরু 3 দোকান 4 দোকান ভাগ করে বিক্রি করে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই, আপনি ব্যস্ততার ভিতরে টাইম দিলেন। আজকে এতটুকুই, দেখি ওই ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। ওকে জি, সালাম। ভাইজান আপনার ফোন আসছিল, তখন কথা বলতে পারি না, একটু 2টা মিনিট টাইম নিব। আজকে বেশ আপনারা গরু বা মহিষ বিক্রি করলেন, মাশাল্লাহ। জি, আগামী কালকের কি প্ল্যান আছে? আগামীকালকে হইব 2-3টা, 3টা গরু? 2টা নাহলে 3টা অবশ্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার একটা প্রশ্ন আছে আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো আমি যতবারই এসেছি আপনাদের এখানে কিন্তু সোফার কোনো ক্রস গরু দেখিনি, হলস্টিন না। ফ্রিজিয়ান আমাদের এখানে সব দেশি গরু সব কাটা দেশি হয়, গরু। এখন ওই যে চামড়া রাখা আছে, রাখা কি আছে? এই যে চামড়া রাখা আছে এখনো, ও চামড়া, আচ্ছা আচ্ছা। এই যে দর্শক, চামড়া নিয়ে যায় না সকালে 2টা, জি 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 বাদ বাকি নিয়ে গেছে। জি। 3টা গরু একটা মহিষ নিয়ে গেছে, জি, কিন্তু 2টা চামড়া ছেড়ে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা, ক্রস গরু আর দেশি গরুর মধ্যে মানে দামের এত তফাৎটা হয় কেন? ক্রস গরু মনে করেন যে 2-5 টাকা কম পাওয়া যায়, জি আর জি। দেশি গরু 2-5 টাকা বেশি। মানে দেখতে সুন্দর, একটু পুষ হ্যাঁ। থাকে, মানে গরুর বৈশিষ্ট্য বলতে যা থাকে দেশি আর গরু। একটা কথা হলো ক্রস গরুর মধ্যে তেল হয় না এরকম, হাড্ডি মোটামুটি, হাড্ডি ওজন বেশি হয়, ক্রস গরুতে হাড্ডি হ্যাঁ। ওয়েটটা বেশি। হাড্ডি ওয়েটটা বেশি হয়, মোটামুটি হাড্ডি হয়। আচ্ছা, এর কারণটা কি? আর মানে দেশি গরুর মোটা হাড্ডি হয় না, চিকন হাড্ডি হয়। এটা কি জাতের কারণে হয়? হ্যাঁ, এটা জাতের কারণে হয়। আচ্ছা ওগুলো গরু আপনার মনে করেন যে 6 মাসে 3 মণ হয়ে গেছে, 3.5 মণ হয়ে গেছে, আর একটা দেশি গরু 6 মাসে 1.5 মণ হয়। ওগুলা গ্রোথটা বেশি, হ্যাঁ। গ্রোথটা বেশি বলছেন। হ্যাঁ, আচ্ছা মনে আচ্ছা, করেন 5 মণ হয়ে গেছে, এখনো দাঁত হয় না, এরকমও গরু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। জি জি জি। 6 মণ হয়ে গেছে, 5 মণ হয়ে গেছে, কিন্তু দাঁত হয় না। দাঁত হয় না। এই যে 6 মণ 5 মণ হয়ে গেছে কিন্তু দাঁত হয় না, দাঁত হয় ভাই না, একটা হ্যাঁ। ভালো একটা ইনফরমেশন দিল, মাশাআল্লাহ। এইসব কারণে আর কি ক্রস গরুর দামটা হ্যাঁ, একটু কম হয়। একটু কম থাকে, কিন্তু স্বাদের মানে গুণগত মান বা স্বাদের ক্ষেত্রে স্বাদও অনেক পার্থক্য আছে। আচ্ছা, স্বাদেও আপনি তফাৎ। দেশি গরু স্বাদ যেভাবে পাবেন, জি জি। ক্রস গরু এরকম স্বাদ পাবেন না। তো আচ্ছা, মনে করবেন যে দেশি ফার্মের মুরগি খান না, জি, জি। ওইরকম লাগবে। বুঝতে পেরেছি। এই জন্য মানে অনেকে 650 যেমন 600 এই যে টাকা বিক্রি করে। একটা দেশি মুরগি, জি জি জি, এটা স্বাদ কিরকম, আর একটা পেরেছি। ফার্মের মুরগি, আকাশ পাতাল তফাৎ, ওই হলো গরু হিসাব। গরু হিসাব করলেও তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্য একটু আপনাদের মাংসটা স্ট্যান্ডার্ড, জি। আর দামও একটু হালকা এটা বেশি। না 2টা বাজে গোশ শেষ আমাদের, গোশত কিন্তু নাই এই ভাইয়ের, গোশ পুরো ক্লিয়ার। আকরাম ভাই কিন্তু 5টা গরু একটা গোশত মোষ। একদম ক্লিয়ার, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের এখন যাওয়ার সময় ভাই। জি, খুব ভালো লাগলো। রাত 2টার সময় উঠলাম তো আমরা সবাই, হ্যাঁ হ্যাঁ, এখন বাসায় গিয়ে আমরা ঘুমাবেন? যে দোকান ক্লোজ করে আমরা বাসা গিয়ে লাঞ্চ কি ঘুমাবো। সবাই করতে পেরেছেন? জি সবাই করেছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, একটু হাত মিলাতে চাই আপনার সাথে। ওকে ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, ব্যস্ততার ভিতরে টাইম দিয়েছেন। ওকে, আসসালামু আলাইকুম। আকরাম ভাই থাকলে খুব ভালো লাগতো। তো দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি।
খুবই ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। একেবারে বিকালের দিকে আসলাম। আজকে ভূমিকম্প হওয়াতে অনেক মানুষ মারা গিয়েছে যতটুকু জেনেছি। তো সবার জন্য শুভকামনা রইল। এরকম বিভিন্ন ভিডিও আপনাদের দেখাই আমরা, বিভিন্ন মাংস ব্যবসায়ীদের কম্পিটিটিভ বাজারটা দেখানোর চেষ্টা করি। এটাই আর কি। এই ভাইয়ের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ভাই আসি তাইলে, আসসালামু আলাইকুম। জি, খুব ভালো লাগলো। জি, ওকে। সবাই আমার সাথে থাকেন। নেক্সট আর একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম।